আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা ইতিমধ্যে জানেন প্রাণী সম্পদ অধিদপ্তরে 638টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরিতে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনি এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন, ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও করতে পারবেন। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর সেখানে dls.gov.bd, আমি আবারও বলতেছি dls.gov.bd, এই ওয়েবসাইটটি লিখে আপনারা সার্চ করে দেবেন। এই ওয়েবসাইটটি লিখে সার্চ করার সাথে সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই ওয়েবসাইটটি, স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি চলে আসবে। এটা আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন নিয়োগ নামে একটি ট্যাব রয়েছে, এই অনলাইন নিয়োগ ট্যাবে ক্লিক করে দেবেন। অনলাইন নিয়োগ ট্যাবে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনারা চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 638। তারপর এখানে বিস্তারিত দেখুন, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো এই বিস্তারিত দেখুন অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ডাউনলোড, আপনি এই বিজ্ঞপ্তিটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি ডাউনলোড করতে না চান তাহলে নিচের দিকে দেখতে পাবেন যে এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 19 মে 2024, এখনো 29 দিন বাকি রয়েছে। আর আবেদন শুরু হয়েছে 18 এপ্রিল 2024 তারিখ সকাল 9টা থেকে। তো আপনারা যে পদে আবেদন করবেন, এক নম্বরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, পদের সংখ্যা 54 জন। দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 461 জন। এখান থেকে আপনারা পদগুলো ভালো করে দেখে নেবেন। আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের পাশে দেখতে পাবেন অনলাইনে আবেদন একটি অপশন রয়েছে। এই অনলাইনে আবেদন অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন পদ্ধতি দেখাবো আপনাদেরকে, সেহেতু আমি অনলাইন আবেদন এখানে ক্লিক করে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, অনলাইন আবেদন অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এই চাকরির আবেদন ফর্মটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করে তারপর সাবমিট করতে হবে। তো আবেদন করার পূর্বে আপনাদেরকে যে সকল প্রস্তুতি নিয়ে রাখতে হবে, অর্থাৎ যে সকল ডকুমেন্টস গুলো রেডি করে রাখতে হবে, সেগুলো হচ্ছে মূল চালানের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, জেপিজি ফরম্যাটে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার পর একটি ট্রেজারি চালান পাবেন, সেই ট্রেজারি চালানের অরিজিনাল কপি আপনাদেরকে স্ক্যান করতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে। স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর বা 10 ডিজিটের স্মার্ট কার্ড নম্বর বা 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লাগবে। মোবাইল নম্বর লাগবে, সদ্য তোলা রঙিন ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত 300x300 পিক্সেলে জেপিজি ফরম্যাটে। আর স্বাক্ষরের স্ক্যান কপি লাগবে। আপনি একটি সাদা কাগজে স্বাক্ষর করে সেটাকে স্ক্যান করবেন সাদা ব্যাকগ্রাউন্ডে, এবং স্বাক্ষরের সাইজ হবে 250x150 পিক্সেল জেপিজি ফরম্যাটে। আর আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যখন এই আবেদনপত্রটি পূরণ করে সাবমিট করবেন তখন আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেন্টস কপিটি আপনাদেরকে প্রিন্ট করতে হবে, প্রিন্টের ব্যবস্থা থাকতে হবে। তো এই ডকুমেন্টস গুলো আপনারা আবেদন করার পূর্বে রেডি করে রাখবেন। তারপর আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা এখানে চলে আসবে। তারপর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন। এখানে প্রার্থীর নাম বাংলায় দিতে হবে, এখানে আপনি আপনার নাম লিখবেন বাংলায়, তারপর প্রার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে দিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে, এখানে এই পাশে জমা নিবন্ধন নম্বর দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে অপশনগুলো পাশে লাল স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এই অপশনগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, এগুলো বাধ্যতামূলক। আর যেগুলোর পাশে এরকম লাল স্টার চিহ্ন নেই সেগুলো অপশনাল, সেগুলো পূরণ না করলেও হবে। তবে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জমা নিবন্ধন নম্বর দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। দুইটা থেকে যে কোনো একটা দিলে আপনার আবেদনটি হয়ে যাবে। তারপর জন্ম তারিখ দিতে হবে, এখানে এখানে বিভাগ নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করলে বিভাগগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে নিজ জেলা দিতে হবে। তারপরে পাশে দিতে হবে মাতার নাম, এখানে পিতার নাম দিতে হবে। তারপর এখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, ছেলে হলে পুরুষ আর মেয়ে হলে মহিলা সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপর ধর্ম সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলে ধর্মগুলো চলে আসবে। এখান থেকে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দেবেন।
তারপরে পাশে জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট করতে হবে। এই পাশে দেখতে পাচ্ছেন জাতীয়তা বাংলাদেশি দেওয়া রয়েছে, এখান থেকে আপনি বাংলাদেশি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ইমেইল যদি থাকে, যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। তারপরে পাশে পেশা যদি থাকে, যদি আপনার কোনো পেশা থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে ঠিকানা দিতে হবে, বাসা ও সড়ক নম্বর দিয়ে দেবেন, এখানে গ্রাম বা পাড়া বা মহল্লা দিয়ে দেবেন। তারপর এখানে ইউনিয়ন বা ওয়ার্ড, ডাকঘর, পোস্ট কোড নম্বর দিতে হবে, জেলা এবং উপজেলা দিতে হবে। তারপর এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে একইভাবে। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রকম হয় তাহলে বর্তমান ঠিকানা লিখে এই পাশে একই লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দিলেই হবে। আর যদি আলাদা হয় তাহলে লিখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সর্বপ্রথম ডিগ্রি থেকে সর্বশেষ ডিগ্রি ক্রমানুসারে দিতে হবে। এখানে আপনি এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স বা গ্রাজুয়েশন, মাস্টার্স অথবা দিতে পারবেন। এখানে পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সন, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, গ্রেড, শ্রেণী বা বিভাগ দিয়ে দিবেন। তারপর অতিরিক্ত যোগ্যতা যদি থাকে দিবেন, অভিজ্ঞতা বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনাদের অতিরিক্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে কোটা দেখতে পাচ্ছেন, কোটা টিক দিন, যদি আপনার কোনো কোটা থাকে তাহলে আপনাকে সেখানে সেটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি কোনো কোটা না থাকে তাহলে সিলেক্ট না করলেও হবে। এপাশে অন্যান্য উল্লেখ করুন, যদি আপনার অন্যান্য কোনো কিছু থাকে তাহলে এখানে অন্যান্যটা লিখে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রেজারি চালান নম্বর, হ্যাপি বার্স, আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার পরে একটি ট্রেজারি চালান পাবেন, সেই ট্রেজারি চালানে একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে আপনাদেরকে লিখতে হবে। এর পাশে তারিখ লিখতে হবে, আপনি যে তারিখে ব্যাংক ড্রাফটটি করবেন সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ব্যাংকের নাম, আপনি কোন ব্যাংক থেকে ট্রেজারি চালান করেছেন সেই ব্যাংকের নাম দিবেন। তারপর এখানে ব্যাংকের শাখার নাম দিবেন। তারপরে এই জায়গাতে আপনার চালান ফর্মের স্ক্যান কপি আপলোড করতে হবে। 800x600 হবে আপনার স্ক্যান কপির সাইজ। তো এটাকে আপলোড করার জন্য এখানে নির্বাচন কোন অপশনে ক্লিক করলে আপনাদের আপলোডের প্রসেসটা চলে আসবে, সেখান থেকে আপনারা আপলোড করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থী কিনা টিক দিন, যদি আপনি বিভাগীয় প্রার্থী হন তাহলে হ্যাঁ, আর না হলে নাতে টিক দিতে হবে। বিভাগীয় প্রার্থী বলতে আপনি যদি প্রাণী সম্পদ অধিদপ্তরে অন্যান্য পদে চাকরি করে থাকেন বর্তমানে তাহলে আপনি বিভাগীয় প্রার্থী, আর যদি চাকরি না করেন তাহলে বিভাগীয় প্রার্থী না। তারপর এখানে আপনার ছবি এবং এ বিষয়ে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এ মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব। তো এখানে আপনাকে টিক দিতে হবে। তারপর সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপ এখানে ক্লিক করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি যেহেতু এই আবেদনটি করব না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। তো সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু সঠিকভাবে পূরণ করার পর সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন। তারপর সব ঠিক থাকলে আপনার বায়োডাটা সঠিকভাবে তৈরি হবে। এরপর চালানের তথ্য পূরণ করে আবেদন নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদন যাচাই করুন একটি পেজ আসবে, সব ঠিক থাকলে আবেদন নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করুন। কোনো তথ্য ভুল মনে হলে সম্পাদনা বাটনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন। একবার আবেদন নিশ্চিত করা হয়ে গেলে আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না। আবেদনপত্র প্রিন্ট করে রাখুন। সর্বশেষে আপনাদেরকে আপনাদের আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেন্টস কপিটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এভাবে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।